থাকতে পারে, একজন মুফতি সাহেবের ভুল থাকতে পারে, কিন্তু আমাদের দয়ার নবী, আমাদের যিনি নবী, আপনাদের যিনি নবী, ও নবীর কোনো ভুল ছিল না। নবীর কোনো ভুল ছিল না, নবীর গুনাহও ছিল না, নবীর আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না। বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি কথাগুলা আপনাদেরকে বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন বাপ। সারাটা জীবন তো আমাদের কেটে গেল, আজ নামাজ পড়বো, কাল নামাজ পড়বো, আজ ইটা করবো, কাল উটা করবো, করতে করতে দেখেন দিন ফুরাইয়া যাচ্ছে, কিন্তু আমাদের আসল কাজ কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আপনাদের যৌবনের বাহাদুরি দেখাতে গিয়ে আমরা দেখেন আজ কত পিছিয়ে, আল্লাহ থেকে, আল্লাহর নবী থেকে, আদর্শ থেকে আমরা কত দূরে। আজ ভাবছেন আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে, এই তো আমাদের মনের চিন্তা ধারণা। কিন্তু বাপ, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের যে গোরস্থান ময়দান আছে, তো সেই কবরস্থানে একটা 6 বছরের বয়সের ছেলে বা 4 বছরের বয়সের ছেলে বা 1 বছরের বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই ভাই? আছে। আমাদের মতন যুবক ছেলে 40-এর নিচে এবং 12 বছরের উপরে এইরকম তরুণ যুবক ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? আছে। আমার এইরকম সাদা দাড়িওয়ালা বাবজি বয়সের মানুষ, আমার যত সাদা দাড়িওয়ালা বাবজি বসে আছে এখানে, ইনাদের বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই ভাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার যে কখন কোন মুহূর্তে মৌত হবে কেউ জানে না। বাবাজি, আমি একটা জায়গায় ইমামতি করি, তারাবির নামাজ পড়াইলাম হুজুর, ওই ডোমকুল থানা কুপিলা গ্রামে, ডোমকুল থানার কুপিলা বিল পাড়াতে আমি ইমামতি করছি। তো রাত্রেবেলা একটা আমাদের বয়সের ছেলে, ছেলেটার নাম হলো মাসাদুল, বাবার নাম হলো আব্দুল হাকিম সাহেব। তো ইনার বেটা এরকম তরুণ যুবক ছেলে সারাটা দিন ব্যবসার কাজে ব্যবসা করেছে, ইফতার করেছে, তারাবির নামাজ পড়েছে, বিবির সঙ্গে একই বিছানাতে শুয়েছে। এবারকার রমজানের কথা বলছি, বিবির সাথে একই সঙ্গে বিছানায় শুয়েছে। যখন রাত্রিবেলায় বিবিতে আপনার 1টার সময় যখন রান্না করতে উঠছে, তো স্বামীর গায়ে হাত দিয়ে দেখছে স্বামী আর দুনিয়াতে নাই। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা, দুনিয়া থেকে বিদায়। আপনারা আরো শুনেছেন যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে, কিছু মাস আগে, আপনার ওই কলকাতার শালিমার স্টেশন থেকে ট্রেনটা ছেড়েছিল, করমণ্ডল এক্সপ্রেস। তো ওই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, 3টা ট্রেন একসাথে। তো ওখানে আমরা সোশ্যাল মিডিয়ায় শুনলাম যে আপনার 300 যুবক মারা গেল, 300 যুবক মুহূর্তের মধ্যে মারা গেল। তাহলে বোঝা যায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যৌবনের বাহাদুরি দেখায়া কোনো লাভ নাই ভাই। কবি বলছেন, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। গজলটা একটু বুঝার চেষ্টা করবেন, গজল বললি গজল না, গজলের ভিতরে কি পুরো আছে একটু বুঝেন। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম,
কার মাথায় ভাঙিবা লাঠি ভাইরে কার মারো এ জোর ধমক কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে ওরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি বাবগো কোনদিন জানি আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ভাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দন ওরে যুবক মোহনের মতো এ সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি বাবা মোহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি বাবা গহনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বাবা আমাদের আশার সিরিয়াল আছে বাপ যাওয়ার কোনো সিরিয়াল নাই যুবক ভাইদেরকে বলছি ভাই যাদের দাড়ি পেকে সাদা হয়ে গেছে ওই দাদুকে আপনার যেগুলো দাদু সম্পর্কে হয় তাদেরকে বলবেন দাদা গো আপনার যৌবনের অবস্থা কেমন কি বাবজি যৌবনের অবস্থাটা কি তাহলে বুঝে নিবা যে যৌবনের বাহাদুরি কতদিন চলে আজকে রাস্তায় বাজারে কিন্তু অনেক যুবক ছেলে অনেক যুবতী মেয়েরা ঘোরাঘুরি করছে পাপড় খেয়ে বেড়াচ্ছে কত রকমের কত কিছু খাচ্ছে টাইম পাস করছে আড্ডা ঠুকছে অনেক জামাই কিন্তু এই দেশে আজ এসেছে যে শ্বশুর বাড়ি যাব জালসা শুনতে হ্যাঁ বাপ কিন্তু বাবাজি কটা জামাই আছে এখানে হাত তুলতে বললে কটা উঠবে আমরা বুঝি এগুলা না বোঝার কিছু না বাপ ওখানে বাড়িতে বলে এসেছে মিথ্যা কথা বাবা আমার যুবক ভাইয়েরা আমার আব্বা জানেরা আমি আপনাদের সন্তানের মতন এই দুনিয়াটা কিচ্ছু না বাপ কবে জানি আপনাদের কাছে আজরাইল এসে হাজির হয় কবে জানি আমাদেরকে আজরাইল এসে ধরে নেয় বাবা গো এই যে বক্তব্য জীবনে যেভাবে টানতে হয় বা দম দিতে হয় এই করতে করতে যদি আমার হাতটাতে এরকম এরকম করে প্রত্যেকটা মানুষের সব সময় খোলা আর বন্ধ হওয়া হচ্ছে একবার যদি এইখানি বাবা আমার নিঃশ্বাসের এদিক ওদিক ঘটে যায় এখানে আমি শেষ আপনারা কি করবেন একটা আমার জন্য লাশের গাড়ি ভাড়া করবেন আপনারা নিয়ে যাবেন আমার দেশে নিয়ে যায় বাবা সবাই কাঁদবে কিন্তু বাবা আমার কবরে কেউ যাবে না
আমার কবরে বাবা কাঁদবে, মা কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে, আপনারাও হয়তো চোখের পানি ফেলবেন নাকি চাচা? কিন্তু কবরে কিন্তু আমি একাই যাব, মাত্র 3খানা কাফন নিয়ে, আর বেশি দিবে না।